ইসলামিক হিস্টোরি এসকে। মূল বিষয় হচ্ছে আমাদের এই রুস্তম আলী হাওলাদার জামে মসজিদে আমার এক আলাতো ভাই 8 শতাংশ জমি দান করছেন। এই হাদি হাওলাদার সাহেব মনে করেন এই মৌখিকভাবে মনে করেন ওই জমিটা দখল দিছে এবং আর 8 শতাংশ জমি এখান থেকে তার নিজের জমাত থেকে দলিল দিছে, কিন্তু দলিল দিছে তার জমাত থেকে দখল দিছে ওই মসজিদের জমিটাই। এই জন্য উনি তো বুঝতে পারতেছে না যে আসলে দাগ দিল সৌদি দেওয়া আছে এখানে, কিন্তু সে দখল দিছে আরেক জায়গায়। এই জন্যই মনে করেন আমরা বিগত আগে থেকে কোনো এটার সমাধান পাইতেছি না। আর উনি তো বোঝে না, সোজা মানুষ যেমনি ঘুরাইছে এমনি করছে। কারণ আমাদের হিসাব হলো এলাকা বেশি, যেহেতু ওনাদের যদি সুস্থ সমাধানটা আমরা দিতে পারি তাহলে আমরা কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় হয়তো এটার উচিলে আমরা নাজাত পাইতে পারি। এই জন্য আমরা মনে করেন মুসল্লি কর্তৃপক্ষ সভাপতি ইমাম সহ আমরা এটার ব্যাপারে খুব সময় দিতেছি কিভাবে ওনার জমিটা ওনাকে পাওয়া দেওয়া যায়, আর এই রুস্তম আলী হাওলাদার জামে মসজিদেও ওই 8 শতাংশ জমি কিভাবে পাওয়া যায়। এই জন্য আমরা আজকে ইনশাল্লাহ এখানে আসছি। সেই সুবাদে যে যার কাছে জমিটা বিক্রি করা হয়েছে সেই লোকটাকে একটু আমাদের সামনে, আমি জানি যে লোকটা খুবই অসহায় মানুষ, সে ওইভাবে কারো যে আপনি একটু সামনে আপনি তো বিগত দিন অনেক হয়রানি হয়েছেন, সামনে কি আর এইভাবে হয়রানি হইতে চান? আপনি কিছু বলেন, আপনার যে একটা হয়রানি হয়েছেন বা আমি এক করার জন্য আমি খায়া ঘুরে যাই কামাই ঘুরে করে জগাইছি লইছি তাও কিনছেন মসজিদ থেকে নাকি? মসজিদ না না আলাদা কইছে কই দুনগান কিনতি বাড়িঘর চলতে আপনারা তো সবাই জানেন উনি একজন অসহায় মানুষ নাকি? তো সেই সুবাদে উনি অসহায় মানুষ হিসাবে, আর মসজিদ হলো আল্লাহর ঘর এবং মসজিদ থেকে আমরা নামাজ পড়ি, পবিত্রতা অর্জন করি, ঠিক আছে? সেই মসজিদে যদি জমি বিক্রি করছে একজন তৃতীয় পক্ষ যেই বেচক না কেন, আপনার কি চান না ওনার জমিটা উনি পাক, সঠিক সমাধান পাক? আরেকটু কথা রয়ে গেছে, জমিটা বিক্রি করছি আমি। জি। এখন আমি বিক্রি করছি আমার মালিকানা জমি, খাওয়াইতেছি আমি মসজিদের জমি। মসজিদের জমিটা আমি কিভাবে খাওয়াইতেছি এই ব্যাখ্যাটা তো আমি ওনাকে দেইনি। ওনাকে আশ্বস্ত করে উনি জানে না বিদায়, এবং উনি বা এইসব জায়গা জমিনের বিধায় উনি কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে ওইভাবে উনি আমার থেকে ওই মসজিদের জমি আমি কিভাবে পাইতে পারি, কিভাবে খাইতে পারি, ভবিষ্যতে যেন আমার আগামী প্রজন্ম যেন আমার কোনো বাধা হয়ে না দাঁড়ায়, এই জমিটা আমাকে এইভাবে আপনারা আমাকে বুঝিয়ে দেন। এই বিষয়টা বুঝিয়ে বলতে পারি না বিধায় আমি ওই জমিনে এখনো আমার এই একটা ভেজাল আমি দেখতেছি। এই ভেজালটা দেখার পরিপ্রেক্ষিতে আমি যে আমার কাছে জমিটা বিক্রি করছে ওনাকে আমি অনেকবার ওনার দ্বারস্থ হয়েছি, কিন্তু উনি আমাকে সমাধান দিচ্ছে না। উনি আমাকে বলতেছে আমি তোমাকে দখল বুঝিয়ে দিয়ে আসছি, তুমি সেখান থেকে খাও। এখন মসজিদ কমিটি যখন চাপ প্রয়োগ করছে, চাপ প্রয়োগ করার পরেও এখন উনি অনেকবার ওই যে বিক্রি করছে ওনার কাছে আসছে, উনি কিন্তু জমিটা বুঝিয়ে দিতেছে। এখন আমি দলিল দিছি এই দাগে আমার জমিন, এখন এই দাগে মসজিদকে আমারে বুঝিয়ে দিলে আমি মোটামুটি আমি কি নিশ্চিত হইতে পারি যে মসজিদ পক্ষ আর আমাকে আয়া জ্বালা যন্ত্রণা করবে না। এই ধরনের একটা সমাধান আমি চাইতে পারি। কথাটা কিন্তু আপনি আচ্ছা জাস্ট আমি বাইরে একটু কথা বলবো। মামলা মোকদ্দমার দিকে না যায়, আপনারা তো এখানে পুরো এলাকার অনেকেই আছেন যারা গণ্যমান্য ব্যক্তি, আমরা আপনাদের নিয়ে বসে একটা সমাধান দেই, তাহলে সমাধানটা কি আপনারা সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না মামলা মোকদ্দমার দিকে দৌড়াবেন? আরেকটা কথা বলি, আমি মামলা মোকদ্দমায় কখন যাব? যখন আমি এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তিকে আমি গুরুত্ব দিই না, তখন আমি মামলায় জড়াইতে যাব। এখন তো এমন পর্যায়ে হয়েছে সে গায়ের জোরে মামলা মোকদ্দমার জন্য কিছু না, নিজের জোরে কিছু হয় না, রাষ্ট্রীয় একটা জোর আছে, সেটা আপনারা হয়তো জানেন না। আর বিগত দিনের বিষয় বাদ, এখন সামনে হবে একটা নতুন বাংলাদেশ, যেটা আপনার আমার সহযোগিতার মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তার পক্ষ থেকে আপনাদেরকে একটা সঠিক সমাধান দিব বলে আমি বিশ্বাস করি। এটা করতে যা যত প্রশাসনিক সহায়তা লাগে যে কোনো পরিস্থিতি আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা কি এতে একমত? ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।